আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম একদম আমার শৈশব যেখানে কাটছে। আমি একদম ছোট্ট থেকে যেই নদীতে গোসল করে বড় হয়েছি, এটা আর কোথাও না। এটা আমাদের বটিয়া, এই যে আমার দাদা বাড়ি, হাতের ডান সাইডে আমার দাদা বাড়ি। এই বাড়িতেই আমার বেড়ে ওঠা। তারপরে আমাদের সামনে আমার আব্বু বাড়ি করছিল, এই তো আমাদের গ্রামের মসজিদ। আজকে আমি রিক্সাওয়ালাকে পেছনের রাস্তা দিয়ে আসতে বলছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন পরে আমি আবার আব্বার এখানে আসলাম বলতে এর মাঝে আমি 2-3 বার আসছি, কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নাই। তো আব্বা আমাকে নাস্তা নিয়ে আসছিলাম বাসায় থেকে। ওনাদের নাস্তা করানোর পরে আমি রান্নাটা শুরু করে দিলাম। আমি আজকে একদম সিম্পলে কিভাবে বাঙালি রান্নাগুলো আমরা করি সাধারণত এভরিডে, তাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একদম তেল গরম করে মাছগুলো মাখানো ছিল, আপায় ধুইয়া লবণ হলুদ দিয়ে মাখাই দিছে, তো আমি ওইটা একদম ফ্রাই করে নিচ্ছি। এই মাছটা দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। আজকে অবশ্য আমার কাছে একটু শীতের দিনের ফিলিং আসতেছে, কারণ আজকে আমি ধনিয়া পাতা দিয়ে ধুন্দুল দিয়ে শীতের দিনের মতো তরকারি রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার কাজিন আমাকে সাহায্য করতেছে, আর আমার ছেলেটা আমার আপার ভক্ত, খুবই খুশি হয় আপাকে দেখলে। সে আপার মানে কাছে বসে রয়েছে, আপা আমাকে শাকগুলা বাইসা দিতেছে। তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে আমাদের মিক্স করা থাকে, ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগতেছে। সানলাইটের উপরে আসলে কোনো লাইট নাই, মাটির চুলায় রান্না করলে আর কোনো লাইটের প্রয়োজন হয় না। তারপরে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি একটু লবণ দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিছি। একদম সুন্দর করে মশলাটা কষানোর পরে এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আসলে মাছগুলো আমি আগে দিতাম না, সবজিগুলো আগে দিতাম। আমি একটা তরকারি দিয়ে এই 2টা তরকারি রান্না করব, সেই জন্য মাছগুলো আমি আগে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবা আমি কি করে একটা তরকারি দিয়ে 2টা তরকারি বানাবো। তো আমি অল্প একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। আমাদের আসলে সবার আগে যখন চুলাটা ধরায় তখন 1 হাঁড়ি পানি চুলায় দেয়। আমার মাকে সবসময় গরম পানি দিয়ে গোসল করানো হয়, যেহেতু উনি অসুস্থ, আর এটা ওনার ফুপি নাকি গরম পানি দিয়ে গোসল করতো সব সময়। এর জন্য আমার মা মানে এটা তার মনে বসে গেছে যে তার ফুপুর মতো সে হয়তো গরম পানিতে গোসল করলে একটু সুস্থ থাকবে। এই দেখো আমি উপর থেকে সবগুলা মাছ তুলে নিতেছি। এটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা ছিটাই দিছিলাম। আর ধনিয়া পাতা দিলেই আমার মনে হয় শীতের দিন চলে আসছে। এরপরে এই যে পেঁয়াজ আর ঝোলটা যে রয়ে গেছে, এখানে আমি কিছু কচুরমুখী আর সবজি দিয়ে দিব। আমি বললাম না আমি একটা তরকারিকে 2টা তরকারি বানাবো। বাঙালি সহজ রান্নাগুলো আমার তোমাদের সাথে শেয়ার করতে না খুব ভালো লাগে। জানি না আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় কিনা। পৌঁছাইলে অবশ্যই তোমরা আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবে, আর অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবা, আমি ওটা শুধরাই নিব। আমি এখানে কাজ করতে আসছি, কারোর সাথে তর্ক বিতর্ক করতে আসি নাই। আর এভরিডে এটা আমার কাজ, আমি একদম এটা প্রফেশন হিসেবেই নিয়েছি, যেহেতু আমি সিরিয়াস হয়ে এই ভিডিও বানাই। আর একটা ভিডিওর পিছিয়ে অনেক বেশি শ্রম যায়। যারা তোমরা দেখো ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে সাপোর্ট করবা, আর যারা যদি চাও তাহলে একটু শেয়ার করতে পারো। এই যে দেখো আমার মূল টেকনিক, আমি একদম সবজিটাকে ভালো করে কষাইয়া এখান থেকে 6টা মাছ তুলে সবজিতে দিয়ে দিলাম, আর আব্বুর জন্য এই কষা তরকারিটুকু রাখলাম। আব্বা আসলে সবজির মাছ খাইতে পারে না, ভাজা পেঁয়াজ দিয়ে কষানো মাছটা খুব পছন্দ করে, এর জন্য এভাবে রান্না করা। তারপরে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবজিটাকে আমি অনেক সুন্দর করে কষাইছি, আর পানি দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ তরকারিটাকে জাল করব না, এতে তরকারির টেস্ট নষ্ট হয়। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। এখন আমি তরকারিটাকে নামাই নিব। আমার শাশুড়ি মা এত ভালো রান্না পারে, আমি যদি একদম ওনার মতো পারফেক্ট রাঁধুনি হইতাম, ওনার মতো না হইতে পারলেও কাছাকাছি ইনশাল্লাহ চলে আসবো। দেখো তরকারির কালারটা, সবজিগুলা কিন্তু সবুজ রয়েছে, তার কারণ হয়েছে আমি ঢাকনা দিয়ে না ঢাইকে রান্না করছি, কারণ সব রকম সবজি যেগুলো ছিল সব হয়েছে সফট সবজি। এই দেখো আমি তারপরে রান্না করলাম শাক। আব্বা এখানে আসলে আমি বললেই কুমড়ি শাকটা কিনে আনে। তারপরে আমি আব্বার জন্য বেগুন ভর্তা বানাইলাম। বেগুন ভর্তাটা খুবই মজা হয় আমি যদি হাতে এভাবে মাখি। ভাই যে আগে তো পুইরা বানাইতো সবাই, ওইটার টেস্টের সাথে কোনোটার টেস্টের মিল নাই। তারপরও আমি চেষ্টা করছি আব্বার জন্য একটু ঝাল ঝাল বেশি করে লবণ টাস করে দিয়ে বানানোর জন্য। আব্বা বলে টাস লবণ দিলে অনেক টেস্ট হয়, টাস লবণ মিন হয়েছে কড়া লবণ। এই তো খাবার শেষে আব্বার আমার ছেলে মারামারি করতেছে, তাদের খুনসুটি শেষ হয় না। আব্বার মায়ের খেয়ে সে একটু চুপ ছিল, এখন আবার সে আব্বাকে মারবে। এরকমই চলতেছে আমাদের লাইফ, আনন্দময় জীবনটা যেন এভাবেই কেটে যায়। সবাই দোয়া করো আমার আব্বার জন্য, আমার সন্তানের জন্য। ভালো থাকো সবাই। অবশ্যই তোমাদের সাথে আমার আবার গল্প হবে আমার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।